ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC অপারেশন 2 প্রমিস 4 এর 56তম দফায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই দফায় ইসরায়েলের কৌশলগত সামরিক অবকাঠামো, রাফায়েল ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদাইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে বলে IRGC এক বিবৃতিতে নিশ্চিত করেছে। শহীদ কাশেম সুলাইমানি এবং দেশের সুরক্ষায় আত্মউৎসর্গকারী যোদ্ধাদের স্মরণে এই অভিযান উৎসর্গ করা হয়েছে। IRGC জানিয়েছে, খোররাম শহর, চার, এমাদ এবং গদরের মতো অত্যাধুনিক ও নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সাউদার্ন রিজিয়ন সাপোর্ট কমান্ড এবং উত্তর দখলকৃত অঞ্চলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রতিটি লক্ষ্যবস্তু অত্যন্ত নির্ভুলতার সাথে ধ্বংস করা হয়েছে। একই সময়ে আঞ্চলিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে IRGC তাদের ড্রোন ইউনিট ব্যবহার করে ইরাকের এরবিলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অবস্থানেও আক্রমণ চালিয়েছে। এর আগে 55তম দফার অভিযানে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ IAI সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরানের শেখ ইসা বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছিল ইরান। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক এই আক্রমণগুলোর ফলে মার্কিন বিমান ঘাঁটিগুলোর 80%-এরও বেশি রাডার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা অকেজো হয়ে পড়েছে। বিশেষ করে আল ধাফরা ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ফলে মার্কিন যুদ্ধবিমানগুলো অন্যত্র সরিয়ে নিতে হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্র আল মায়াদিন।